মেঘালয় উত্তর পূর্ব ভারতের একটি সুন্দর রাজ্য, যার নামকরণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই মেঘালয় রাজ্যেই আছে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জি। প্রাচীন চুনাপাথরের গুহা, বেশ কিছু ওয়াটারফল, চিরসবুজে মোড়া উপত্যকা, স্বচ্ছ জলের ডাউকি নদী, বাংলাদেশ বর্ডার, লিভিং রুট ব্রিজ, ওমিয়াম লেক, আরও অনেক কিছু। এই ভিডিওতে মেঘালয় ভ্রমণের জন্য 3 রাত 4 দিনে আমি কিভাবে ঘুরেছিলাম এবং মাথাপিছু কত খরচ হয়েছিল সেটি দেখাবো। মেঘালয় ভ্রমণের জন্য আপনাকে আসতে হবে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, যার জন্য কলকাতা এবং দেশের বড় শহর থেকে সরাসরি ট্রেন পেয়ে যাবেন। গুয়াহাটি পৌঁছে আপনি শেয়ার গাড়ি ভাড়া করে নিন, যার মাথাপিছু খরচ হবে 300 টাকা করে, যা আপনাকে ন্যাশনাল হাইওয়ে 6 দিয়ে পৌঁছে দেবে মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। শিলং পৌঁছে শিলং সেন্টার পয়েন্টের আশেপাশে অর্থাৎ পুলিশ বাজারেই ঘর ভাড়া নিন, তাতে আপনার যাতায়াতের সুবিধা হবে। শিলংয়ে যে হোটেলে আমরা স্টে করেছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল গার্ডেন। এই যে এরকম রুম, ডবল বেডের রুম, এর ভাড়া পড়েছে আমাদের 1800 টাকা। আর এখানে হচ্ছে একটা আয়না আছে, মিরর আছে, টিভি আছে। টিভি যদিও কেউ দেখে না, এখানে এরকম ওয়ার্ড্রপ আছে জিনিসপত্র রাখার জন্য। এখানে টয়লেট এরকম আছে, কোমর। আমি এখন আছি শিলংয়ের এমটিডিসির এখানে। তো এখানে আমরা বাস সার্ভিসের মাধ্যমে টিকিট বুক করেছি, যেগুলো আপনাকে ক্যাশেই পেমেন্ট করতে হবে এবং ওনারা একটা কাগজের মধ্যে লিখে দেবেন। আর এটা পরে পোলো রোডের মধ্যে, আপনি পোলো রোড থেকে যদি আসেন তো দেখতে পারবেন এখানে মেঘালয় ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। এখানে সোরা, চেরাপুঞ্জি, মাওলিং নন, এগুলো কার বেসিসে এবং বাস সার্ভিসে চলে সকাল 8টা থেকে, এবং এর মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকে। কিছু কিছু জিনিস লাগে যেগুলো এন্ট্রি ফিগুলো। 2 পিস চিকেন, একটা ডাল, ভাত 20 টাকার। এখানে পটেটো ফ্রাই 1 প্লেট 20 টাকা। এখানে তার সাথে স্যালাড প্লেট আছে। শিলংয়ের মেন সেন্টার পয়েন্ট, ফেমাস বিখ্যাত জায়গা। হোটেল হেরিটেজ, এর মিনিমাম স্টার্টিং প্রাইস ডবল বেডের 2500 টাকা করে। দ্বিতীয় দিন ঘুরে দেখুন চেরাপুঞ্জি। এমটিডিসি ডেভেলপমেন্টের এই বাসে করে আমরা এসেছি। আমাদের ফার্স্ট স্টপেজ দিয়েছে মাওডক ভিলেজ, ইস্ট খাসি হিলে। এই পার্ক আছে মাওডক হিলে, 20 টাকা করে এন্ট্রি ফি। এইখান থেকে টিকিট কেটে যেতে হবে। বাসে করে আসছিলাম ডুয়াং সিং সিএম ব্রিজ। এটি হচ্ছে ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট। এখানে আপনি চাইলে জিপ লাইনে রাইড করতে পারেন, যার খরচ হবে 500 টাকা করে। এরপর দেখে নিন রামকৃষ্ণ মিশন মিউজিয়াম। এখন আমি আছি নৌবালিকা ওয়াটারফলসে। এখানে এন্ট্রি ফি প্রতি মাথা পিছু 50 টাকা করে। আমি চলে এসেছি এখন মসমাই কেভ। ওয়েলকাম টু মসমাই কেভ। 30 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা। এটা হচ্ছে এন্ট্রি ফি গেট। এই থেকে উঠে এসেছি, তারপরে এই যে গুহাটা দেখতে পাচ্ছেন এইখানে। এখন দেখতে পাচ্ছেন 7 সিস্টার ওয়াটারফল। জলরাশিগুলো পড়ছে 1 2 3 4 5 6 7। এই 7 সিস্টার ওয়াটারফলের পাশেই আছে একটি পাহাড়ি নদী। এরপরে আমি গেছিলাম মোটপালং গ্রামে, যেখান থেকে বাংলাদেশের সিলেট জেলা দেখা যায়। এই গ্রামের মধ্যেই আছে ন্যাচারাল শিবলিং রক আর একটি ছোট ওয়াটারফল।
এসছি আমরা থাংখারাং পার্ক। এর এন্ট্রি ফি 20 টাকা করে, বুধবার দিন বন্ধ থাকে। দ্বিতীয় দিনের শেষ গন্তব্য ছিল আমাদের ইকো পার্ক। এর মধ্যেই আপনি দেখতে পারবেন মিসিং ফলস। এই চেরাপুঞ্জি ভ্রমণের আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। তৃতীয় দিন ঘুরে দেখুন মাওলিংনং এবং ডাউকি। প্রথমেই দেখে নিন ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। এখন আমি পৌঁছে গেছি ডাউকি ডেভেলপমেন্ট সোসাইটি। এই যে ডাউকি রিভার দেওয়া যেগুলো দেখতে পাচ্ছেন, ফ্রি ওপেন বর্ডার। ওই পারে হচ্ছে বাংলাদেশের লোক, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লোক। এই ডাউকি নদী যেমন ইন্ডিয়াতে আছে, সেরকম বাংলাদেশেও কিছুটা আছে। এই ডাউকি নদীতেই দেখতে পারবেন একেবারে পরিষ্কার জল। রাস্তায় যেতে যেতে দেখতে পারবেন ইন্ডিয়া বাংলাদেশের কাঁটাতারের বর্ডার। দাঁড়িয়ে আছি বোরহিল ওয়াটারফলসের সামনে। ওই মাথা থেকে জল পড়ছে, দেখুন 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, জলের ফ্লো দেখুন কি জোরে জল পড়ছে। এরপরে আমি যাই লিভিং রুট ব্রিজ দেখতে। এরপরে যাই মাওলিংনং গ্রামে। মাওলিংনং গ্রামের মধ্যে অবস্থিত একটি চার্চ আছে, দেখতে খুব সুন্দর। দুর্ভাগ্যবশত আমরা রাতে এসে পৌঁছেছি, যেহেতু আমরা এখানে আর প্রবেশ করতে পারবো না। চতুর্থ দিন ঘুরে দেখুন শিলং। এই শিলং ঘোরার জন্য আমি লোকাল গাড়ি ভাড়া করেছিলাম, যার খরচ হয়েছিল 1500 টাকা। এই শিলং ভ্রমণের জন্য আপনি চাইলে এমটিডিসির বাসও বুক করতে পারেন, যার মাথাপিছু খরচ হবে 400 টাকা করে। এবং 400 টাকায় কী কী দেখাবে সেই তথ্যটি আমি দিয়ে দিলাম। শিলং ভ্রমণের প্রথমেই দেখে নিন গল্ফ কোর্স। তারপর আমি গেছিলাম ওমিয়াম লেক। আমরা এখন এসেছি বিশপ আর বেডন ফলস দেখতে। এইটা হচ্ছে বেডন ফলস, এইটা হচ্ছে বিশপ ফলস। তারপর আমি গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শিলংয়ের বাড়িতে। আমি এখন এসেছি লেডি হাইডারি পার্কে। এটা শিলংয়ে অবস্থিত। এর এন্ট্রি ফি 20 টাকা। আর পার্কের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, চারিদিক বেশ সাজানো গোছানো। এই পার্কের মধ্যে বিভিন্ন প্রকার পাখি ও জীবজন্তু দেখতে পারবেন। এরপরে দেখে নিন শিলংয়ের ক্যাথিড্রাল চার্চ। তারপরে দেখে নিন ওয়াটস লেক। এই যে যেখানে লেখা আছে আই লাভ শিলং, এর উল্টো দিকেই মার্কেটটা। এখানে কিছু ট্র্যাডিশনাল চাদর পাওয়া যায়, যেগুলো 500-600 থেকে স্টার্টিং। এদিকে কিছু সোয়েটার আছে, কিছু চাদর আছে, 500 টাকা করে এগুলো। এই সোয়েটারগুলো 500 টাকা করে। এখানে জুতো পাওয়া যাচ্ছে, জুতোগুলো 500 টাকা করে, 300 টাকা করে, এরকম স্টার্টিং আছে। এখানে চাদর পাওয়া যাচ্ছে 250 করে। এখানে কানের দুলগুলো পাওয়া যাচ্ছে 30 টাকা করে। এরপরে আমরা শিলংয়ের সেন্টার পয়েন্ট থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিই, যার জন্য আমরা সুইফট ডিজায়ার গাড়ি ভাড়া করেছিলাম, যার মাথাপিছু খরচ হয়েছিল 500 টাকা করে।
চেরাপুঞ্জি, ডাউকি, মাওলিংনং এবং শিলংয়ের আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবারে বলি আপনার কত টাকা খরচ হতে পারে। কলকাতা টু গুয়াহাটি ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 475 টাকা করে, আসা যাওয়া নিয়ে 950 টাকা। গুয়াহাটি থেকে শিলং শেয়ার গাড়িতে ভাড়া 300 টাকা করে, আসা যাওয়া নিয়ে 600 টাকা। শিলংয়ে হোটেল ভাড়া 1800 টাকা করে, 3 দিনে 5400 টাকা। ধরে নিলাম আপনারা দুজন থাকবেন, তাহলে 2700 টাকা হোটেল ভাড়া। এমটিডিসির বাস ভাড়া পড়বে 1600 টাকা। এন্ট্রি ফি আর অন্যান্য খরচ বাবদ 1000 টাকা ধরলাম। প্রতিদিনে খাবারের বাবদ 500 টাকা ধরলে 2000 টাকা 4 দিনে। এই সবগুলো হিসাব করলে মাথাপিছু খরচ দাঁড়াচ্ছে 8850 টাকা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও পোস্ট করলেই আপনার কাছে অনায়াসে নোটিফিকেশান চলে যাবে।